এক শহর দুই নিয়ম। কয়েকটা নতুন টাকার জন্য গত 2 দিন ধরে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক থেকে হর্নি হয়ে ঘুরছি। সবখানেই একই উত্তর, নতুন টাকা নেই, স্টক শেষ। অথচ দেখুন, ব্যাংকের দরজা তালা থাকলেও গুলিস্তানের এই খোলা বাজারে নতুন টাকার পাহাড়। এইখানে সিন্ডিকেটের কাছে টাকার কোনো অভাব নেই। রাস্তার ধারে এই টাকার হাটে পা রাখতেই মাথায় হাত। 100 টাকার বান্ডেলে 800 টাকা বেশি, 50 টাকায় 600 টাকা। এ যেন টাকার বাজার নয়, ডাকাতির আখড়া। একটার পর একটা সিন্ডিকেট পার করে 500-800 টাকা করে খরচা দিয়েই তবেই মিলছে নতুন টাকার নোট। একদিকে পকেট কাটার সিন্ডিকেট, অন্যদিকে চারপাশ জুড়ে উৎ পেতে থাকা পকেটমারদের ভয়। গুলিস্তানের এই ভিড়ে নিজের পকেট সামলানো এখন বড় যুদ্ধ। আজব এক দেশের আজব তার টাকার বাজার। যে নতুন নোটগুলো ব্যাংক থেকে কাউন্টারে হাসি মুখে আমাদের পাওয়ার কথা ছিল, সেগুলো আজ রোদে পুড়ে গুলিস্তানের ফুটপাতে বিক্রি হচ্ছে। ব্যাংকের বোল্ট নাকি খালি, অথচ সিন্ডিকেটের হাতে টাকার পাহাড়। প্রশ্ন জাগে, এই হাজার হাজার কোটি নতুন টাকা ব্যাংকের দরজা টপকে এদের হাতে পৌঁছলো কিভাবে? নিজের পকেটের টাকা দিয়ে নতুন টাকা কেনা, এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? তবু আমরা কিনি, কারণ দিন শেষে উৎসবের আনন্দটুকু এই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। ও হ্যাঁ, স্বাগতম গুলিস্তান ব্যাংক মার্কেটে। এখানে বাতাসে টাকার গন্ধ, আর চারদিকে উৎপেতে আছে সিন্ডিকেটের চোখ। এক ব্যাংকের ম্যানেজার যখন বলছে টাকা নেই, ঠিক সেই মুহূর্তের পাশের এই ফুটপাতে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে। এখানে নিয়ম একটাই, যত বেশি বাড়তি টাকা দেবেন তত ঝকঝকে নোট পাবেন। তবে সাবধান, শুধু সিন্ডিকেট নয়, আপনার পেছনে লেগে আছে দক্ষ পকেটমারের দল। 1 সেকেন্ডের অসাবধানতা আর আপনার ঈদের আনন্দ চোখের পলকেই উধাও। এখানে টাকা কেনা ও একটা যুদ্ধ। ঈদের আনন্দটা এখন আর শুধু সেমাই আর নতুন জামার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সিন্ডিকেটের হাতে বন্দি। এক বান্ডেল টাকার জন্য যখন 500-800 টাকা বেশি গুনতে হয়, তখন মনে হয় মধ্যবিত্তদের পকেটের টাকা এতটাই সস্তা। ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরে আসা আর এখানে এসে বাড়তি টাকা দিয়ে কেনা, এই বৈষম্য মেনে নেয়া কষ্টের। কিন্তু যখন মনে পড়ে ওই ছোট বাচ্চাগুলোর কথা, যারা সারা বছর অপেক্ষা করে আছে এই নতুন নোটগুলোর জন্য, তখন সব রাগ জল হয়ে যায়। ভালো থাকবেন সবাই।